হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিন্তু তোমরা সকলে অ্যাপ্লাই করতে পারবে এবং কবে থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হবে, ঠিক কত টাকা করে তোমরা পাবে, সমস্ত কিছু কিন্তু বলবো এই ভিডিওটিতে। ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখবে। তো তোমরা যারা 2026-এ জেন পাস ইউটি অ্যান্ড এনএম জেএনএম দুটো এক্সাম যারা যারা ক্যান্ডিডেট আছো, যারা দিয়েছো, তাদের জন্য কিন্তু একটা স্কলারশিপের ব্যবস্থা আছে। যাদের আর্থিক সহায়তার প্রয়োজন এবং যাদের মনে হচ্ছে যে তোমাদের র্যাঙ্ক অনুযায়ী তোমরা কলেজ পেয়ে যাবে, ঠিক আছে। যেমন জেন পাস ইউটি তো এক্সামের রেজাল্ট তো আউট হয়ে গেছে, তোমাদের তো র্যাঙ্ক আর তোমাদের হাতে চলে এসেছে। তো তোমরা যখন পরবর্তীকালে কোনো কলেজে ভর্তি হবে, অ্যাডমিশন নেওয়া হয়ে যাবে, তারপরে কিন্তু তোমাদের কলেজ থেকে একটা স্কলারশিপ দেবে। এবার বলি কারা কারা স্কলারশিপটা প্রথম বছরে অ্যাপ্লাই করতে পারবে। ধরো যারা এবছর 2026-এ এইচএস পাস করেছো, তাদের কিন্তু এই যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, এটা কিন্তু তোমরা ওখানে যাওয়ার পরে কিন্তু অ্যাপ্লিকেশন দিতে পারবে। এবং যারা যারা ধরো একটু ড্রপার ছেলে, হয়তো 2023, 24 বা 25-এর যেই এক্সাম দিয়েছো, এইচএস পাস করেছো, তারা তো অলরেডি কোনো, যদি তুমি অলরেডি কোনো কলেজে অ্যাডমিশন নিয়ে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা পেয়ে থাকো, তাহলে কিন্তু তোমাদেরকে জেন পাস ইউজির কোনো কলেজে যাওয়ার পরে, বিএসসি করার সময় যদি তোমরা কোনো কলেজ পেয়েছো, সেখানে যাওয়ার পরে কিন্তু তোমাদেরকে যে পূর্ববর্তী যে টাকাটা তোমরা পেয়েছিলে, এই স্কলারশিপটা যখনই তোমরা অ্যাপ্লাই করবে, সেই টাকাটা কিন্তু তোমাকে ফেরত দিতে হবে। এটা কিন্তু সকলে বলে না, সবাই ভিডিওতে বলে না, বাট আমি বলে দিচ্ছি। কারণ একটা স্টুডেন্ট কি করেছিল 2023-এ এইচএস পাস করেছিল, তারপরে সে একটা কলেজে অ্যাডমিশন নিয়েছিল, ঠিক আছে। অ্যাডমিশন নেওয়ার পরে কিন্তু সে 2 মাস মতো কলেজ গেছে, তারপরে কিন্তু আর যায়নি, এবং সে স্কলারশিপটা অ্যাপ্লাই করেছিল, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ, ঠিক আছে। তো যখনই সে স্কলারশিপটা অ্যাপ্লাই করেছিল, সে 18,000 টাকা পেয়েছিল। আচ্ছা, এরপর সে 2025-এ একটা জেন পাস ইউজির কলেজে অ্যাডমিশন নিয়েছে, মানে বিএসসি নার্সিং এর কলেজে অ্যাডমিশন নিয়েছিল। তারপর কিন্তু তাকে আবার এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা অ্যাপ্লাই করতে হয়। কারণ সবাই জানে যে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বিএসসি নার্সিংদের জন্য কিন্তু মান্থলি 5,000, অর্থাৎ বছরে 60,000 টাকা দেয়, ঠিক আছে। তো সে তাকে কিন্তু বলেছিল যে তোমাকে বিকাশ ভবনে গিয়ে তোমাকে তোমার স্কলারশিপটা যে তুমি পেয়েছো, সেই টাকাটা কিন্তু তোমাকে ফেরত দিয়ে আসতে হবে, তারপরে কিন্তু তুমি 60,000 টাকা পাবে, আদারওয়াইজ কিন্তু তোমরা পাবে না, ঠিক আছে। তো এই যে ইনফরমেশনটা, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাই জন্য বলছি যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে, এবং যারা বিএসসি নার্সিং এ পাবে, ঠিক আছে, তারা কিন্তু 60,000 টাকা পাবে, কিছুতেই ছাড়বে না। তো অবশ্যই তোমরা কলেজে গিয়ে অ্যাপ্লিকেশন জমা দেবে। কলেজে পড়াশোনা স্টার্টের সঙ্গে কিন্তু তোমাদের এই স্কলারশিপটাও কিন্তু তোমাদের ওখান থেকে বলা হবে যে কি কি জমা দিতে হবে, কি করতে হবে। তোমরা যদি আগে টাকা পেয়ে থাকো, ঠিক আছে, তারপরে কিন্তু তোমাদেরকে সেই টাকাটা ফেরত দিয়ে আসতে হবে, তারপরে কিন্তু তোমরা আবার নতুনভাবে টাকা পাবে, ঠিক আছে। তো কোথা থেকে অ্যাপ্লিকেশন করবে, কবে থেকে করবে, সমস্ত কিছু কিন্তু বলবো। সবার আগে এর যে ওয়েবসাইট আছে, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের যে ওয়েবসাইট, সেখানে যাই। তো তোমরা দেখতে পাচ্ছ যে SBMCM স্কলারশিপ, ঠিক আছে। এখানে কিন্তু 2025-26 যে সমস্ত স্কুল এডুকেশনস, মেডিকেল এডুকেশনস, জেনারেল ডিগ্রি সমস্ত কিছুতেই কিন্তু করা আছে। তো তুমি এখানে যাবে, এই ওয়েবসাইটে যাওয়ার পরে কিন্তু এই দেখতে পাচ্ছ তোমরা এখানে স্কুল এডুকেশন, মেডিকেল এডুকেশন সমস্ত কিছু কিন্তু এখানে লেখা আছে, ঠিক আছে। যারা মেডিকেল অ্যান্ড নার্সিং ইনস্টিটিউট, তারা কি করবে, তারাও পাবে। যারা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড জেনারেল ডিগ্রি মানে তারাও পাবে, সবাই কিন্তু পাবে। এবার এখানে কিন্তু রেজিস্ট্রেশন স্টার্ট হবে। এখানে তোমরা কি, এই দেখো এখানে লেখা আছে রেজিস্ট্রেশন, দেখো লেখা আছে না রেজিস্ট্রেশন। যখনই তুমি রেজিস্ট্রেশনে ক্লিক করবে, নাও নন টপার আর টপার এখানে লেখা থাকবে, তো তোমাকে সেভাবে দেখাতে হবে, ঠিক আছে। তো টপার মানে ধর, নন টপার মানে যারা টপার না। আচ্ছা, ঠিক আছে। হাউ টু অ্যাপ্লাই, এখানেও যদি আমি যাই যে হাউ টু অ্যাপ্লাই, সেখানে কিন্তু যাওয়ার পরে বলে দিচ্ছে যে ইনস্ট্রাকশনস ফর সাবমিশনস অফ অনলাইন অ্যাপ্লিকেশনস অফ স্বামী বিবেকানন্দ মেড কাম মিন্স স্কলারশিপ। তো তোমাকে কিন্তু সমস্ত কিছু যে গাইডলাইন, সেটা কিন্তু তোমাদেরকে দিতে হবে এখানে। যেমন অ্যাপ্লিকেশনস এখানে 25-এ লেখা আছে, বাট এখানে 26-এও কিন্তু স্টার্ট হবে, এবং সেটা কিন্তু তোমাদেরকে করতে হবে, ঠিক আছে। তো তো এখানে দেখো যে অনলাইন রেজিস্ট্রেশন কিভাবে করবে। অ্যাট ফার্স্ট অ্যাপ্লিকেশনস নিড টু ফিল আপ and submit the online registration form on successfully submissions of the registration form and applicant ID of 15 ক্যারেক্টার্স। তোমাদেরকে রেজিস্ট্রেশন করার পরে তোমাদেরকে একটা 15 নম্বরের একটা আইডি দেবে, সেই আইডিটা নিয়ে যাবে, এবং তোমাদের রেজিস্ট্রেশন যে ফর্ম, সেটাও কিন্তু তোমাদেরকে সাবমিট করতে হবে, ঠিক আছে। এরপরে কিন্তু বলেছে গার্ল স্টুডেন্টস পার্সিং রেগুলার কোর্স অফ পোস্ট গ্রাজুয়েশনস ইন সায়েন্স, আর্টস, কমার্স বাট ডু নট হ্যাভ এনি কন্যাশ্রী আইডি আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই আন্ডার ডাইরেক্টরেট অফ পাবলিক ইনস্ট্রাকশনস ক্যাটাগরি, ঠিক আছে। তারপর কিন্তু তোমাকে এই যে একবার তুমি অনলাইন অ্যাপ্লিকেশন করে দিলে ফার্স্ট বছরে, তারপরে যে তোমাদের 4 বছরের যে বিএসসি নার্সিং আছে বা গ্রাজুয়েশন যাই করো না কেন, আর এনএম জেএনএম এর সেম কথা, ঠিক আছে। তাই করো, তোমাদের কিন্তু বছরকে বছর কিন্তু রিনিউ করতে হবে, তবে কিন্তু তোমাদের এই যেটা
বজায় থাকবে। ঠিক আছে, এখানে যে ডকুমেন্টস এখানে যে দিয়েছে কিভাবে তোমাদের গাইডলাইন এগুলো কিন্তু করবে দেখে দেখে। আর কি কি ডকুমেন্টস লাগবে হ্যাঁ অবশ্যই আমি বলে দিই। মার্কশিট অফ মাধ্যমিক এক্সামিনেশনস অর ইটস ইকুইভ্যালেন্ট বোথ সাইডস। ঠিক আছে, বোথ সাইড যে মার্কশিট আছে সেটা, মার্কশিট অফ লাস্ট বোর্ড, তোমরা যেই লাস্টে যেই যত অবধি পড়েছো সেই যে বোর্ডের যে মার্কশিট সেটা, অ্যাডমিশন রিসিপ্ট। ঠিক আছে, অ্যাডমিশন রিসিপ্ট চাই যে তুমি কোন কলেজে অ্যাডমিশন নিয়েছো, ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি নট অ্যাপ্লিকেবল ফর কন্যাশ্রী। ঠিক আছে, তো ইনকাম সার্টিফিকেট দিতে হবে ফ্যামিলির, ডোমিসাইল সার্টিফিকেট অ্যাজ আধার। ঠিক আছে, ভোটার কার্ড, রেশন কার্ড এবং সার্টিফিকেট ইস্যুড বাই কনসার্ট অথরিটি। ঠিক আছে, স্ক্যান্ড কপি বাই ব্যাংক পাসপোর্ট, ওয়ান মানে ফার্স্ট পেজটা কিন্তু পাসপোর্ট সাইজ যে ব্যাংকের পাসবই সেটা কিন্তু দিতে হবে অ্যাকাউন্ট নাম্বারটা নেওয়ার জন্য। এবং তোমাদের যে these options will appear to if application selects year or qualifying exam 2025 not 2025 will registration। তো যাদেরকে declarations by head of the institute regarding of the cause of the year gap, যাদের গ্যাপ ইয়ার আছে, ঠিক আছে, যারা 2025 বা 2023-24 যারা পাস করেছো এইচএস, তাদের যে গ্যাপ ইয়ারটা পড়েছে সেটার জন্য কিন্তু একটা সার্টিফিকেট তোমাদেরকে কিন্তু বের করে আনতে হবে। ঠিক আছে, আর কিভাবে তোমরা রিনিউয়াল অ্যাপ্লিকেশন করবে সেটাও কিন্তু এখানে বলা রয়েছে। তো এখনো তো স্টার্ট হয়নি, স্টার্ট হলে অবশ্যই আমি বলে দেবো। তো স্বামী বিবেকানন্দ মেড কাম স্কলারশিপ কিন্তু প্রত্যেকেই করবে আর ভীষণ গুরুত্বপূর্ণ। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সকলকে।